সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন এইভাবেই প্রভুতে এগিয়ে চলতে পারি এবং প্রত্যেকটা দিন যে তিনি দেখতে দিচ্ছেন তার দয়ায় তার আশীর্বাদের জন্য আমরা পাচ্ছি। ঈশ্বরকে এই কারণের জন্য আরও গৌরব করি, কারণ মানুষের জীবন অনিশ্চিত, মানুষের জীবন বাষ্পযুক্ত। বাইবেল বলে মানুষের জীবন নামমাত্র, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও পর্যন্ত সুস্থভাবে আছি, এখনও পর্যন্ত ভালোভাবে আছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের বিশ্বাসীদের মধ্যে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য আজকের এই ভিডিও। তাই আমি বলতে চাই, বিশেষ করে নতুন বিশ্বাসীদের জন্য আমার এই ভিডিও আজকের। আমি যেটা বলতে চাই আজকের আমার ভিডিওর মধ্য দিয়ে তা হলো, যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা তার কাছে প্রার্থনা রাখি, তার কাছে আমরা প্রার্থনা জানাই, তাকে অনুসরণ করে চলি, আমরা সবাই প্রভু যিশুকে বিশ্বাস করতে করতে যারা কিনা আমাদের শিক্ষকেরা থাকেন, আমাদের পালক মশাইরা থাকেন, আমরা তাদের প্রতি অনুরক্ত হয়ে পড়ি বেশি। উদাহরণস্বরূপ বলতে চাই আজকের বিষয় যে আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমরা যখন প্রার্থনা করি আমরা উত্তর পাই না, কিন্তু সেই প্রার্থনা যখন মণ্ডলীতে গিয়ে আমাদের পালক মশাই করেন কিংবা আমাদের যিনি শিক্ষকদাতা আছেন তিনি করেন, তখন সেই প্রার্থনা আমাদের উত্তর আসে। যখন তিনি আমাদের প্রার্থনা করে দেন, আমাদের মাথায় হাত রেখে বিভিন্ন জলের মাধ্যম দিয়ে, তেলের মাধ্যম দিয়ে যখন আমাদেরকে প্রার্থনা করে দেন, আমরা উত্তর পাই। আর তার জন্য আমরা তখন প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হই, আর আমরা প্রার্থনাতে যাই, মণ্ডলীতে যাই, প্রভুর আরাধনা করি। তাহলে প্রশ্ন হলো, কেন আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না? আমাদের প্রার্থনা করলে কেন উত্তর আসে না? কেন আমার পালক মশাই আমাকে প্রার্থনা করে দিলেই উত্তর আসে? এই যে প্রশ্ন, এই প্রশ্ন বিশ্বাসীদের মধ্যে থাকে। আর এই প্রশ্ন যখন বিশ্বাসীদের মধ্যে থাকে, তখন বিশ্বাসী কিন্তু তার বিশ্বাসের পথে আরও হালকা হয়ে যায়। অর্থাৎ সে তখন নিজে প্রার্থনা করা বন্ধ করে দেয়। তখন সে মনে করে যে আমার প্রার্থনার বিষয় আমি যদি আমার শিক্ষক বা আমার পালক মশাইকে দিয়ে দিই, তিনি তো আমার জন্য করছেন, পুরো মণ্ডলী আমার জন্য করছে, আমার না করলেও চলবে। এই যে আমার না করলেও চলবে বলে আমরা ছেড়ে দিলাম, আমরা কিন্তু এই জায়গাতে এসে ভুল করলাম। কেন? সুযোগটা আমরা তখন দিয়াবলকে দিয়ে দিলাম, কারণ আমরা প্রার্থনা করা ছেড়ে দিলাম আর আমরা বিশ্বাস জায়গাতেও হালকা হয়ে গেলাম। তাই আমাদের বাইবেল পড়া দরকার, বাইবেল থেকে বোঝা উচিত, বাইবেল থেকে শেখা উচিত সেই বিষয়গুলো নিয়ে কী বলছে। আর আমরা যদি দেখি সাধু পৌলের লেখা প্রথম করিন্থীয় পুস্তক, অর্থাৎ করিন্থীয়দের উদ্দেশ্যে প্রেরিত পৌলের যে প্রথম পত্র, সেই প্রথম পত্রের প্রথম অধ্যায়, এক অধ্যায় থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা। যদি দেখি প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 10 পদ থেকে, সেখানে দেখব করিন্থে খ্রিস্ট মণ্ডলীতে সংকট, অর্থাৎ করিন্থীয় যে শহর, তার যে খ্রিস্টীয় মণ্ডলীগুলো ছিল, বিশেষ কিছু সংকট তাদের ছিল কি, আর সেই বিষয়ে তিনি বলছেন 1 অধ্যায় তার 10 পদ থেকে, কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। কেন তিনি এই অনুরোধ করলেন? তার মানে সেই মণ্ডলীর মধ্যে নিশ্চয়ই দলাদলি ছিল, তাদের মধ্যে ভেদাভেদ ছিল, তাদের মধ্যে ভাগাভাগি ছিল, যার কারণের জন্য তিনি এই অনুরোধ করলেন। তারপরে 11 পদেই তিনি বলছেন যে আমি শুনেছি বলছে, কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোরিওর পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সেই সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। আমি এই কথা বলিতেছি যে তোমরা প্রতিজন বলিয়া থাকো, আমি পৌলের, অথবা আমি আপল্লোর, কিংবা আমি কৈফার। এই যে কৈফা, তিনি হলেন পিতর। আবার কেউ কেউ বলে থাকে কি, যে আর আমি হলাম খ্রিস্টের। এই যে ভেদাভেদগুলো, এক একজন বলছেন আমি এক একজনের অনুসরণকারী, কেউ বলছে আমি যীশু খ্রিস্টকে অনুসরণ করি, আবার কেউ বলছে আমি
সাধু পৌলকে, প্রেরিত পৌলকে অনুসরণ করি, আবার বলছে কেউ আমি আপল্লকে অনুসরণ করি, আবার কেউ বলছে আমি পিতরকে অনুসরণ করি। এই যে ভেদাভেদগুলো, সেই ভেদাভেদগুলো তখন ছিল বলে পৌল বলছেন আমি তোমাদের কাছে অনুরোধ করছি, বিনয় করছি, এইটা তোমরা করো না, এই দলাদলি ভেদাভেদ রেখো না। কারণ বলছে কি খ্রিস্ট যিশুকে কি বিভক্ত করা যায়? খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? পৌল কি তোমাদের নিমিত্ত ক্রুশাহত হইয়াছেন? অথবা পৌলের নামে কি তোমরা বাপ্তায়িত হইয়াছ? একেবারের জন্য তা নয়। পৌল একদম খাঁটি কথা এখানে তিনি বলছেন। আর দেখো, সেই সমস্যা শুধুমাত্র যে করিন্থীয় মণ্ডলীর জন্য ছিল তা নয়, এখনকার দিনে তাকিয়ে দেখো আমাদের মধ্যেও সেই সমস্যা। ওই যে আমি বললাম আজকের বিষয় নিয়েছি যে আমার প্রার্থনা প্রভু যিশু শোনেন না, বরং আমার পালকের প্রার্থনা প্রভু যিশু শোনেন। আর আমি সেই কারণের জন্য আমার সকল প্রার্থনার বিষয় আমি আমার পালকের ওপরে ছেড়ে দিলাম। সে আমার জন্য প্রার্থনা করে দেবে, আমি নিশ্চিন্তে থাকবো, আমার কাজ হয়ে যাবে। এইখানে এসে আমাদের বিশ্বাস হালকা হয়ে যায়, এইখানে এসে আমাদের প্রার্থনা করা কমে যায়, এইখানে এসেই আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়। খ্রিস্ট যিশুর অনুসরণকারী হয়ে আমাদের মধ্যে কি করে দলাদলি হয়? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমার প্রার্থনা প্রভু শুনবেন না, এটা তো কোনো দিনের জন্য সম্ভব নয়। আমার প্রার্থনা প্রভু শুনবেন না, এটা সম্ভব নয়। কারণ আমরা তাকে প্রভু বলে স্বীকার করি, আমাদের জীবনের মালিক বলে তাকে স্বীকার করি, আমাদের বাবা বলে তাকে স্বীকার করি, তিনি আমাদের প্রার্থনা শুনবেন না? এই প্রশ্নটা নিজেদের মধ্যে রেখো না। কারণ এই বিষয় নিয়ে সাধু পৌল প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে কি মানুষকে অনুসরণ করা ভুল, মানুষকে অনুসরণ করো না, মানুষকে ফলো করো না, যাকে ফলো করছো তাকেই ফলো করো, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। বলছে আমরা কি আমাদের চার্চের পালকের নাম নিয়ে বাপ্তিস্ম নিয়েছি, নাকি আমরা আমাদের চার্চের পালকের নামেতে সুস্থতা পাই? কিচ্ছু হয় না। পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি। আমাদের পালক মশাইরা কি আমাদের জন্য ক্রুশাহত হয়েছেন? তারা কি মানুষের পাপের জন্য ক্রুশে গিয়েছেন? একেবারের জন্য না। তাহলে আমরা কেন তাদের অনুসরণকারী হয়ে উঠি? তারা যা যা করছে, তারা যা যা বলছে, তারা যা যা শিক্ষা দিচ্ছে, কেন আমরা সমস্ত কিছুকে আমাদের জীবনের প্রধান, একদম সে বাইবেলের সব জানেন, এইভাবে ধরে নিই? কে করছে ভুলটা? আমাদের চোখ কবে খুলবে? বাইবেল বলছে দেখো কি সাধু পৌল কি শিক্ষা দিচ্ছেন। দেখো, এই যে আমরা যদি সাধু পৌলের দিকে তাকিয়ে দেখি, তিনি তো একজন সঠিক শিক্ষকদাতা ছিলেন, যিনি একেবারে নির্ভুলভাবে প্রভু যিশুকে ব্যাখ্যা করেছেন। তারপরেও কিছু গোষ্ঠী ছিলেন, কিছু মানুষরা বা কিছু বিশ্বাসীরা ছিলেন যারা সাধু পৌলের কথাকেও সম্পূর্ণরূপে স্বীকার করতেন না। অর্থাৎ আগে তারা তার নিজেরা বিচার করে দেখতেন, তারপর পৌলের কথা গ্রাহ্য করতেন। এই হলো সত্যঘরের। অর্থাৎ তোমার কাছে যে খাদ্য আমি দিচ্ছি, সেই খাদ্য আগে চিবোতে শেখো। আমি তোমাকে যা দিলাম, তুমি বাইবেলের সত্য বলে ধরে নিয়ে তা বিশ্বাস করে নিলে, তা গ্রহণ করে নিলে, এবং যেটা ছিবড়া সেটাকেও গিলে নিলে, সেটা ঠিক নয়। যে খাদ্যটা দিচ্ছি তার রসটা নাও, যেটা ফেলার সেটা ফেলো। সে বলছে মানেই আমার জন্য সেটাই সঠিক, এটা ভেবো না, এটা একেবারের জন্য ভেবো না। এই জায়গায় এসে আবার একটা কথা বলি, তার মানে এমন নয় যে ঈশ্বরের কথা শুনে তুমি বিশ্বাস করবে না, কিংবা ঈশ্বরকে বিশ্বাস করার সময় এটা করবে না। ঈশ্বরকে বিশ্বাস করতে হয় শিশু মনা হৃদয় নিয়ে। তোমাকে ঈশ্বরের সম্পর্কে যা বলা হচ্ছে তা তুমি শোনো এবং তা বিশ্বাস করো। যদি সরল মন, শিশু মন না থাকে, ঈশ্বরকে বুঝতে পারা যায় না। তবে বাইবেলের ব্যাখ্যার বিষয় বললাম, ঈশ্বরের বাক্যর ব্যাখ্যার বিষয় বললাম, কারণ এখন নানা মানুষ নানা রকমভাবে বাইবেলের ব্যাখ্যা করে, তারা নানা ভুল কথাও সত্য বলে প্রমাণিত করে। সেই জায়গায় দাঁড়িয়ে বললাম, যেটা পৌল আমাদেরকে শেখাচ্ছেন, যে মানুষকে যেন অনুসরণ না করি। বাইবেল তো আমাদের হাতে আছে, বাক্য তো আমাদের হাতে আছে, আমরা তার কথা শুনবো, শুনে তা বিচার করার চেষ্টা করব, বাইবেলটা খুলে পড়ব, দেখব তা সঠিক কিনা, তারপর তা গ্রহণ করব। আর এই বিষয় নিয়ে পৌল কিন্তু তাই বলছেন যে আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের সঙ্গে আত্মিক লোকের মতো কথা বলতে পারিনি। কেন? খ্রিস্টীয় জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবাপন্ন লোকেদের মতো কথা বলছি।
আমি তোমাদেরকে শক্ত কোনো খাদ্য না দিয়ে তোমাদের দুগ্ধ পান করিয়াছি, কারণ তখনও তোমরা শক্ত খাদ্য গ্রহণে প্রস্তুত ছিলে না, আর এমনকি তোমরা এখনও প্রস্তুত হওনি। কেন বলছে এই কথা তিনি তাদেরকে? কারণ তারা এখনো পর্যন্ত আত্মিক লোক হয়ে ওঠেনি। যখন তিনি এই পত্র তাদের উদ্দেশ্যে লিখছেন, তাদের মধ্যে সেই দলাদলি রয়েছে, তাদের মধ্যে বিভেদ রয়েছে, তাদের মধ্যে সমস্যা সংকট আছে। যদি আত্মিক লোক হয়ে উঠত তাহলে তারা কখনোর জন্যই বিভেদ করতো না যে আমি অমুকের, আমি তমুকের, আমি অমুকের ফলোয়ার্স, তাই আমি অমুক প্রার্থনাতেই যাব, আমি আমার প্রার্থনা ছাড়া আর অন্য কোথাও যাব না, আমি তাকে ফলো করি, সেই আমার সব। এই সমস্ত বিভেদ দলাদলি রয়েছে। কিন্তু মাথায় রাখবে, দলাদলি বিভেদ না করে তুমি সর্ব জায়গায় যাও, সর্বকিছু শেখো, তা শিখে গ্রহণ করো। যেটা নেওয়ার সেটা নাও, যেটা নেওয়ার নয় সেটা ফেলে দাও। সব জায়গায় আমার ভালো লাগে, তাই সব জায়গায় ভালো লাগে বলে সব জায়গায় সত্য, এই ধারণায় চলো না। কারণ দেখো 3 পদ থেকে বলছে, তোমরা এখনও আত্মিক লোক হয়ে ওঠোনি, তোমরা আজও জাগতিক ভাবাপন্ন, কারণ তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে। তাতেই জানা যায় যে তোমরা আত্মিক লোক নও, তোমরা জাগতিক লোকেদের মতোই চলছো। কারণ তোমাদের মধ্যে যখন কেউ বলে আমি পৌলের লোক, আবার কেউ বলে আমি আপল্লর লোক, তখন কি তোমরা জাগতিক লোকের মতোই ব্যবহার করছো না? যখন তুমি বলছো যে আমি আমার পাস্টরকে ফলো করি বলে তার কথা শুনেই চলবো, অমুকের কথা শুনবও না, আমি তার অনুসরণকারী, অবশ্যই সেটা জগতের মানুষের মতন কথা। কারণ ওই কথার মধ্য দিয়ে দলাদলি আসে, বিভেদ আসে। তখন আর একে অপরের কাছে গিয়ে কেউই আর প্রভু যিশুর নামে স্বাগত জানায় না। এটা তো ভুল। আজকের আমি আমার প্রার্থনা সভায় যাই বলে অন্য জায়গায় যেতে পারবো না, সেটা কিন্তু ঠিক নয়। আজকের আমি আমার প্রার্থনা সভায় যাই বলে আমার প্রার্থনা সভার মানুষ আমি অন্য জায়গায় গেলে নিন্দা করবে, তাহলে তো দলাদলিটা তারা করছে। একেবারের জন্য সেটা ঠিক নয়। তুমি যাও, সকল জায়গায় যাও, কারণ সব জায়গায় প্রভু যীশু খ্রিস্টের আরাধনা হচ্ছে। তুমি যাও, তুমি দেখো, তুমি শেখো, যেটা নেওয়ার তা গ্রহণ করো, যেটা নেওয়ার নয় তা ফেলে দাও। তোমাকে জোরপূর্বক গ্রহণ করতে বলেনি, কিংবা তোমাকে চোখের মধ্যে পর্দা পরিয়েও অন্ধের মতন গ্রহণ করতেও বলেনি। কিন্তু এমন ধারণাগুলো না থাকুক যে আমি যাকে ফলো করি আমি তার কাছেই যাব আর অন্য কোথাও যাব না। এর ফলে বিভেদ, দলাদলি, হিংসার সৃষ্টি হয়। একদম ঠিক কথা। আমি দেখতে পেয়েছি, যতজন এমন দেখেছি তাদের মধ্যে বিভেদেরই সৃষ্টি হয়েছে, দলাদলি হয়েছে, এর থেকে আর বেশি কিছু হয়নি। এবার চিন্তা করো, তাহলে নিজেকে যখন খ্রিস্টের লোক বলি, প্রভুর লোক বলি, আমি খ্রিস্টের অনুসরণকারী, যখন আমি নিজেই সেই ভুল করি, সত্যিই কি খ্রিস্টের শিক্ষা তখন আমাদের মধ্যে থাকেন? প্রভু যিশুর সেই পবিত্র শিক্ষা তখন কি আমাদের মধ্যে থাকে, যেন আমাদের মধ্যে দলাদলি বিভেদ না থাকে? সেই শিক্ষা কি আমাদের থাকে? থাকে না। তাই জন্য একজনই আছে যাকে ফলো করতে হবে, তাকেই ফলো করো। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার আশেপাশে আর কেউ না, তাকেই ফলো করো। তার যেই পবিত্র আলো যাদের উপরে এসেছে, অর্থাৎ খ্রিস্ট তো জগতের জ্যোতি, তিনি আমাদেরও জগতের জ্যোতি হিসেবে বলেছেন। যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করছেন, সেই প্রচারকেরা, সেই শিক্ষকেরাই যে খ্রিস্টের, তাহা কিন্তু নয়। অর্থাৎ তাদের প্রার্থনায় প্রভু শুনবেন, এমনটাও কিন্তু নয়। এই ধারণাটা, এই ভাবনাটাই সম্পূর্ণ ভুল। মানুষের কাছে এমনও বলতে শুনেছি, আমার যিনি পালক মশাই আছেন, যিনি আমাদের শিক্ষকদাতা অর্থাৎ বাইবেল স্টাডি করান, তার কাছে আমরা আমাদের প্রার্থনা রেখে দিই, মানে নিশ্চিন্ত, আর আমাদের অন্য কোথাও তাকাতেই লাগে না, নিশ্চিন্ত হয়ে যায় তার উপরে প্রার্থনাকে রেখে দিয়ে। অর্থাৎ কি, সেই ব্যক্তি হয়তো নিজে প্রার্থনা বাড়িতে করে, কি প্রার্থনা করে সেটা সেই জানে, এবং সে যখন ওইরকমভাবে বললেন যে আমি আমার পালকের ওপরে প্রার্থনা ছেড়ে নিশ্চিন্ত হলাম, তার মানে বুঝে নাও সে তার পালককেই অনুসরণ করছে। সে যা করতে বলে সে সেটাই করছে, যেভাবে যেভাবে চলতে বলে সে সেটাই করছে। তাহলে এখানে খ্রিস্টের মহিমা কোথায় হচ্ছে? হ্যাঁ, হয়তো সেই পালক তাকে শিক্ষা দিচ্ছেন তুমি খ্রিস্টের পথেই চলো, তবে যিনি শুনছেন, তাহলে সেই বিশ্বাসী কি সত্যিই খ্রিস্টের গৌরব করছে? কারণ যখন সে আবারও কোনো সমস্যায় পড়ছে, সে দৌড়ে যাচ্ছে তার পালকের কাছে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য কি?
প্রভু যীশু খ্রিস্টতে একে অপরকে বৃদ্ধি করা। যারা প্রভু যীশুকে জানে না তাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচার করা, তাদের কাছে খ্রিস্টের বিষয়ে শিক্ষা দেওয়া যে কিভাবে প্রভুতে চলবে, কি করবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু তার মানে এই নয় যে তিনি যখনই প্রবলেমে পড়বেন আমরা তাকে গিয়ে উদ্ধার করব। না, আমরা উদ্ধারকর্তা নই, আমরা রক্ষাকর্তাও নই। আমরা কারোর ভার গ্রহণ করতেও পারি না, কারোর ভার ছাড়তেও পারি না, আমরা কিছুই পারি না। তারা যেমন সাধারণ মানুষ, আমরাও তেমন সাধারণ মানুষ। আমাদের কর্তব্য আমরা যেন একে অপরকে গড়ে তুলি। অর্থাৎ যেই ব্যক্তি প্রভুর ওপরে বিশ্বাস ছাড়া মানুষের ওপরে বিশ্বাস করছে তাদের কাছে আমাদের এটাই প্রচার করার দরকার, এটাই বলার দরকার, মানুষকে অনুসরণ করা মানে জগৎকে অনুসরণ করা, মানুষকে অনুসরণ করছি মানে আমরা ভুল করছি। তাই দেখো 5 পদ থেকে বলছে, 1 করিন্থীয় 3 অধ্যায় 5 পদ থেকে বলছে আপল্লো কে আর পৌলই বা কে। সাধু পৌল বলছে আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ। প্রভু আমাদের এক একজনকে যেমন কাজ দিয়েছেন আমরা তেমন করছি। আমি বীজ বুনেছি, আপল্লো জল দিয়েছেন, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন। তাই যে বীজ বুনে বা জল দেয় সে কিছু নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করেন তিনি সব। অর্থাৎ যে বীজ বনে এবং যে জল দেয় তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের কর্ম অনুসারে ফল পাবে, কারণ আমরা পরস্পর ঈশ্বরেরই সহকর্মী। তোমরা এক শস্য ক্ষেত্রের মতো যার মালিক স্বয়ং ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। আমরা মানুষের কাছে গিয়ে ওই যে বললাম খ্রিস্টের বিষয়ে জানাবো, কি করে খ্রিস্টের পথে চলতে হয় তা বলে দেব, তাদেরকে বৃদ্ধি করার চেষ্টা করব, কিন্তু আমরা তাদের সার হতে পারবো না। উদ্ধার করার জন্য একজন, প্রার্থনা শোনার জন্য একজন, প্রার্থনার উত্তর দেওয়ার জন্যই একজন, শিক্ষা দেওয়ার জন্যই একজন। তাই তো সেই একজনের উপরেই নির্ভর করো, যার নামেতে আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, যার নামেতে আমরা আজকের পরিত্রাণ পেয়েছি, যাকে বিশ্বাস করাতে আজকের আমরা উদ্ধার পেয়েছি। কারণ বাক্য বলে যে বীজ বুনছে আর যে জল দিচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু এক থাকে। অর্থাৎ কী থাকে? যে গাছটা যেন বড় হয়। আজকের আমি তোমাদের কাছে প্রভুর বাক্য বললাম, তোমাদের উত্তম ভূমিতে বাক্যের বীজ বপন হলো, এবং সেই বীজে যখন জল পড়বে, অর্থাৎ যখন সেই বীজে তোমার পাস্টর মশাই, তোমার পালক মশাই জল দেবেন, আলো দেবেন, বাতাস দেবেন, সেখানে তার উদ্দেশ্য যেমন থাকবে যেন তুমি বৃদ্ধি পাও, এইদিকে আমার উদ্দেশ্যও যেন তোমার বৃদ্ধি হয়। কিন্তু অরিজিনাল যে সারের প্রয়োজন, স্বাভাবিকভাবে যে বেড়ে ওঠার জন্য, বৃদ্ধির জন্য যে সারের দরকার, ওই সার স্বয়ং ঈশ্বর। ওইখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা কিছু করতে পারবো না। কিন্তু যিনি জল দিলেন আর যিনি বীজ দিলেন তাদের উদ্দেশ্য এক, তাই তারা নিজের কর্ম অনুসারেই ফল পাবে। আজকের আমরা যখন পরিবেশে দেখি কত স্বাভাবিক উদ্ভিদ রয়েছে যে নিজেই বড় হয়, যে নিজেই মাটি ভেদ করে ওঠে এবং নিজেই বড় হয়ে নিজেই এক বিশাল আকারের গাছ হয়ে যায়। তাকে পরিচর্যা করার জন্য কেউ থাকে না, কিন্তু প্রকৃতি হলো তার পরিচর্যাকারী, প্রকৃতি তাকে সাহায্য করে। অর্থাৎ সে সবটাই নিজে হয়। ঈশ্বরের বিষয়েও তাই। যদি চিন্তা করে দেখো, তোমার মধ্যে বীজ বপন করা হলো, বীজ বপন করতেই হবে। কৃষকের কাজ বীজ বপন করা, আর এই কৃষক হলেন প্রচারকেরা, শিক্ষকদাতারা, আর বীজ হলো ঈশ্বরের বাক্য, তা বপন করতেই হবে। এটা নিজের থেকে হলেও তুমি কারোর না কারোর মধ্য দিয়ে সেই বীজ পাবেই। তা তোমার উত্তম ভূমিতে, তোমার হৃদয় উত্তম ভূমি করো, সেখানে বীজ বপন করতেই হবে। এবং সেই বীজে জল দেওয়ার জন্য যা দরকার সবটা তোমাকে পাওয়া হলো, সবটা তুমি পেলে, তুমি নিজেও করলে। এইবার যে গাছটা বড় হচ্ছে তার বৃদ্ধিদাতা হলেন ঈশ্বর। তাই কারণের জন্য তার ওপর দিয়ে আমরা কিচ্ছু করতে পারি না, কাউকে আমরা উদ্ধার করতে পারি না, কাউকে আমরা সাহায্য করতে পারি না, আমরা নিজেরা কারোর অনুসরণকারীও হতে পারি না একমাত্র ঈশ্বরের ছাড়া। আমরা তাকে ফলো করে চলি, আমরা তার অনুসরণকারী। কারণ ওই যে যখন এই ভেদাভেদগুলো আসে, আজকের আমি আমার পালককে জানি বলে আমি তোমার মণ্ডলীতে যাব না, আমি অমুকের পালককে জানি বলে আমি তমুকের জায়গায় যাব না। আজকের এই ভেদাভেদ খ্রিস্টীয় সমাজে প্রচুর ভেদাভেদ। কিন্তু মনের মধ্যে দলাদলি না রেখে সত্যভাবে চলো। কারণ দেখো, প্রভু যিশুতে চলা মানে আত্মিকতায় চলা।
প্রভু যিশুতে চলা মানে ধার্মিকতায় চলা। তো সেই ধার্মিকতা, আত্মিকতা কেউ কারোরটা ছিনিয়ে নিতে পারে না। যে তোমার মধ্যে যে ধার্মিকতা আছে আমি তা কেড়ে নিলাম, কোনো দিনের জন্য হবে না। তোমার ধার্মিকতায় তুমি বাঁচবে, তোমার আধ্যাত্মিকভাবে তুমি চলবে, সেইখানে তুমি স্থির, সেখানে তুমি স্থির, তোমার আত্মা সেখানে স্থির। তুমি কোথায় গেলে, কি করলে, তার দ্বারা কখনোই তোমার ধার্মিকতা নষ্ট হয় না, যদি তুমি সত্যভাবে স্থির থাকতে পারো। তাই নিজেদের মধ্যে যেন কোনো দলাদলি না থাকে, নিজেদের মধ্যে যেন কোনো বিভেদ, কোনো হিংসি ঈর্ষা যেন না থাকে। আর যেটা বিষয় ছিল, এত কিছু কথা বললাম যে আমার প্রার্থনার উত্তর আমি নিজে পাবো, এই বিশ্বাসে চলো। একটা জিনিস মনে রাখবে, এর আগেও আমি একদিন এই বিষয়ে বলেছি, তুমি তোমার সারা দিনে যদি 6 বার 10 বারও প্রার্থনা করো, আর সেই প্রার্থনায় যদি বিশ্বাস না থাকে, সেই প্রার্থনার উত্তর তুমি পাবে না। তখন তুমি আওড়াবে, কেমন করে বলো তো, যে প্রভু তুমি আমাকে এটা দাও, তুমি কেন এটা দিচ্ছ না, তুমি সাহায্য করো, রক্ষা করো, তুমি আমাকে সাহায্য করো, ঠিক এমনভাবে কথাগুলো বলবে। কিন্তু যখন তোমার প্রার্থনায় বিশ্বাস সহকারে একবার প্রার্থনা থাকবে, তখন তুমি জানবে সেই প্রার্থনার তুমি উত্তর পাবে। কেন বলো তো, তার কারণটাও বলে দিই। যখন তোমার বিশ্বাস সহকারে একবার প্রার্থনা, তার মানে তুমি এটা জানো যে আমি যা বলে দিলাম তা তিনি শুনলেন এবং গ্রহণ করলেন, আর তিনি আমায় উত্তর দেবেন। আমার দ্বিতীয়বার আর দরকার নেই তার কাছে চাওয়া, তিনি আমাকে দেবেন। এই বিশ্বাস সহকারে যদি প্রার্থনা থাকে, তুমি দিনে 1 বার কি 2 বার প্রার্থনা করলে উত্তর পাবে। তবে তুমি যদি সারাদিনে 10 বার প্রার্থনা করো বিশ্বাস ছাড়া, কোনো উত্তর নেই। তখন ওই এক কথায় যাকে বলে তোতা পাখির মতো কথা বলতে থাকা, তোতা পাখির মতো বুলি আওড়ানো, তাতে কোনো ফল হয় না। তাই আমাদের দরকার, আমাদের কর্তব্য নিজেদের বিশ্বাসে নিজেদের চলা। আমরা যখন শিখছি বিশ্বাসে চলতে হবে, ধার্মিকতায় চলতে হবে, আমরা চেষ্টা করব বাইবেল পড়ে তা শিখে চলার। কারণ সকল বিষয় বাইবেলে দেওয়া আছে, কিভাবে ধার্মিকতায় চলবে, কিভাবে পবিত্রতায় চলবে, সেই সব কথা বাইবেলে দেওয়া। এই বাইবেল কিন্তু কোনো ধর্মপুস্তক নয়, বাইবেল কিন্তু কোনো শাস্ত্র নয় যা আমরা নতুন নিয়ম পড়ি। তা অতি সহজলভ্য একটি পুস্তক, শিক্ষামূলক পুস্তক, যেখানে ঈশ্বরের মহিমার বিষয় দেওয়া, যেখান থেকে মানুষের জীবনের অর্থাৎ জন্ম থেকে মৃত্যু এবং তার পরের বিষয়ও সমস্তটা দেওয়া। তাই বাইবেল পড়ো, শিক্ষা গ্রহণ করো। আর এই বাইবেল পড়া মানে এমনটাও নয় যে দিনের বিশিষ্ট একটি সময় পড়তে হবে, তা ধরা যাবে না, বাইবেল ধরা যাবে না। এই প্রথাগুলোও মানুষের আছে, বিভিন্ন ধর্মে দেখতে পাই, তারা যখন তাদের পবিত্র শাস্ত্র ধরে, তা ধরা যায় না। এঁঠো কাপড়ে ধরা যায় না, খেলে বা বাসি কাপড়ে ধরা যায় না, খাবার দাবার বিভিন্ন আমিষ খাবার খেলে ধরা যায় না। বড়ই অদ্ভুত। সেই বই যদি তোমাকে ঈশ্বরের মহিমার কথা শেখায়, ওই বই যদি তোমাকে জীবনে চলার পথে সত্য আলোকে দেখায়, তাহলে তুমি ওই বই যেমন তেমন সময় যখন তখন পড়বে। তোমার উদ্দেশ্য হবে শিক্ষা গ্রহণ করা, শেখা এবং বোঝা, ঈশ্বরকে জানা। কখনো ওর জন্যই একটা বই ছুঁতে গেলে, একটা বই ধরতে গেলে তোমাকে ওইভাবে ওপর দিয়ে পবিত্র হওয়ার দরকার পড়ে না যে আজকের আমি আমিষ খেলাম বলে আমি পবিত্র নই, আজকের আমি মাছ মাংস খেলাম বলে আজকের আমি অপবিত্র। পবিত্র অপবিত্রতা কখনো মানুষের ওপরের চেহারা দিয়ে হয় না, তার হৃদয়ের বিষয়, তা সম্পূর্ণ আমাদের হৃদয় থেকে হয়। এই বিষয়ে শুধুমাত্র বলবো না যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিংবা অন্যান্য ধর্মে আছে, না, এই বিষয় যদি দেখি, এই বিষয় ইহুদি ধর্মের মধ্যেও ছিল, তাদের মধ্যেও নানা কুসংস্কার, নানা নিয়ম কানুন প্রথা রয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখো প্রভু যিশু কী শিক্ষা দিয়েছেন এই বিষয় নিয়ে তাদের। এইখানের বিষয় হলো মানুষের তৈরি নিয়মকে ফলো করা। তারা এইখানেও মানুষের তৈরি নিয়ম ফলো করে। যেমন মার্ক তার 7 অধ্যায় যদি পড়ি, সেখানে বলছে, কয়েকজন ফরিসী ও ব্যবস্থার শিক্ষক জেরুজালেম থেকে যিশুর কাছে এলেন। তারা দেখলেন যে তার কয়েকজন শিষ্য হাত না ধুয়েই খাবার খাচ্ছে। তখন তাদের মধ্যে যে রীতি ছিল সেই অনুযায়ী কোনো কিছু কিনে নিয়ে এসে খেলে তা যদি না ধুয়ে খাওয়া হয় তাহলে কিন্তু তা ধৌত হয় না। আর এই শিক্ষা দেখে যখন দেখতে পেল প্রভু যিশুর শিষ্যেরা তারা ওইভাবে খাচ্ছে, তখন তাদের মধ্যে প্রশ্ন আসলো, আর তখন তারা বলল, এর কারণ কি? এটা তো ঠিক নয়, খাবার খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হয়। প্রভু যিশু বলছেন তখন যে, হে ভণ্ডেরা, যিশাইয়া ভাববাদী তোমাদের বিষয় ঠিকই বলেছেন
যে যেমন লেখা আছে, এই লোকেরা মুখেই শুধু আমাকে সম্মান করে, কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে। একেবারের জন্য তাই এরপর আরও বিষয় প্রভু বলেছেন, কিন্তু প্রভুর কথা তারা বোঝেনি। তখন লোকসমূহ যদি আমরা 14 পদে দেখি, মার্ক তার 7 অধ্যায় 14 পদে, তখন পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শোনো এবং বোঝো। 15 এবং 16 পদ, মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা যাহা মানুষের অন্তরকে কলুষিত করে, কিংবা যা মানুষের হৃদয়কে অশুচি করে, কিন্তু মনুষ্য হইতে যাহা যাহা বাহির হয়, সেই সকলে মনুষ্যকে অশুচি করে। ওই যে বললাম, একদম খাঁটি কথা প্রভু যিশুর পবিত্র বাক্য তিনি দিলেন, যে তুমি এঁটো কাপড়ে আছো, না তুমি না খেয়ে আছো, কি তুমি নিরামিষ খেয়ে আমিষ খেয়ে আছো, তা কখনোর জন্যই কোনোভাবে তোমার ধার্মিকতা কিংবা পবিত্রতার ওপর এফেক্ট পড়ে না। যা তোমার হৃদয় থেকে আসবে তাই তোমার পবিত্রতার ওপর এফেক্ট করবে। অর্থাৎ তুমি যদি হৃদয় থেকে পবিত্র হও তাহলেই তুমি পবিত্র। তাই যেটা বললাম, এই যে এই বিষয়টাও কিন্তু মানুষকে অনুসরণ করা, এই কাজগুলো আমরা যেন না করি, আমরা মানুষকে অনুসরণ করি। আজকের বিষয় ওই জন্য বললাম, প্রার্থনা করার সময়ে বা প্রার্থনার বিষয়তেও মানুষকে অনুসরণ করি, কোনোভাবে যেন তা না করি। তাই এই রকমের ধারণা যেন না থাকে বাইবেল পড়ার জন্য নির্দিষ্ট সময় আছে, তাছাড়া বাইবেল পড়া যাবে না, বাইবেল ধরতে গেলে আগে নিজেকে পরিষ্কার করতে হবে, না, কিচ্ছু না। এগুলোর দ্বারা কখনোই পবিত্রতা অপবিত্রতার কিচ্ছু হয় না, এইভাবে ধার্মিকতা হয় না, এইভাবে পবিত্রতা হয় না। তুমি শুদ্ধ হৃদয়ে, তুমি যদি এঁটো কাপড়েও প্রভু ঈশ্বরের শরণাপন্ন হও, প্রভু তোমার হৃদয় দেখবেন, প্রভু তোমার শাড়ি কাপড় দেখবেন না। কারণ আমরা যেই দৃষ্টিতে দেখি, ঈশ্বরের দৃষ্টি সেই রকম নয়। আমরা যেইভাবে চিন্তা করি, ঈশ্বরের ভাবনা চিন্তা তেমনটা নয়। তাই ঈশ্বরকে ফলো করো, খ্রিস্ট যিশুকে অনুসরণ করো, তার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করেছ, তার কাছে নত থাকো, তিনি যা বলেন তা শোনার চেষ্টা করো। আর তিনি আমাদেরকে কিছু বলেন তা তার বাক্যের মধ্য দিয়ে সেই বাক্য পড়ার চেষ্টা করো, তা শোনার চেষ্টা করো, তা বোঝার চেষ্টা করো। কারণ প্রভুর বাক্য এত কঠিন নয় যে আমরা বুঝবো না, তা সহজলভ্য, তা সকলের জন্য। সত্যি ঈশ্বরের বাক্য আমাদের সবার জন্য। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমি বিশ্বাস করছি আজকের এই ভিডিও শোনার পর থেকে তোমরা আশা করি শিখতে পারবে এবং নিজেদের প্রার্থনা নিজেরা বিশ্বাস সহকারে করবে। সেখানে এতটুকুনি বিশ্বাসের খামতি যেন না থাকে। অবশ্যই তোমার প্রার্থনার বিষয় মণ্ডলীতে জানাও, কারণ মণ্ডলীতে সমবেত প্রার্থনার উত্তর আছে, প্রভু দেন সেই প্রার্থনার উত্তর। তবে তোমার নিজের বিষয়গুলো তুমি নিজে প্রভুর কাছে জানাও, মানুষকে বলার আগে নিজে প্রভুর কাছে রাখো। কারণ ঈশ্বর আমাদের কাছের ঈশ্বর, তিনি আমাদের থেকে বহু দূরে নন, তিনি আমাদের সামনে। তাই যখন প্রভু যিশুকে জানতে পারছো বা জানছো বা জানো, তাহলে বিভেদ বা দলাদলি না করে খ্রিস্টের অনুসরণকারী হও, কোনো মানুষের নয়। আজকের আমি আমার প্রচারকের প্রার্থনা শুনি, আমার প্রচারকের কথা শুনি, সেই আমার কাছে প্রভু যিশু। এমন কথা যেন আমাদের না থাকে। কোনো মানুষ কখনো খ্রিস্ট হতে পারে না, খ্রিস্ট তিনি একজন ছিলেন। খ্রিস্ট যিশুকে কারোর সঙ্গে বিভেদ করা যায় না, কারোর সঙ্গে ভাগ করা যায় না, খ্রিস্টকে বিভক্ত করতে নেই, তাহলে অনেক বড় অন্যায় করা হয়। তিনি একজন, তাকে অনুসরণ করো, তারই ফলোয়ার হও, তার উপরে নির্ভর করে চলো, কোনো মানুষের উপরে না। আমি বিশ্বাস করছি তোমাদের প্রতি যেন তোমরা নিজেরাই সেই প্রার্থনায় যুক্ত থাকো, নিজেদের জন্য নিজেরাই প্রভুর কাছে বলবে এবং প্রভুর ওপরে বিশ্বাস রেখে, প্রভুর ওপরে ভরসা রেখে এগিয়ে চলবে। যেই বিষয়গুলো বললাম তার থেকে শিক্ষা নাও, শিক্ষা গ্রহণ করো এবং খ্রিস্টীয় পথে এগিয়ে চলো। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সবার কাছে জানিয়ে দিও, যেন তারা বুঝতে পারে, শিখতে পারে এবং চলতে পারে সেই মতন করে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।